হালিশহর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে বিপিন বিহারী জুনিয়র হাই স্কুলটি উঠে গিয়েছে বলাই চলে। কিন্তু স্কুল দখল করে পাকাপাকিভাবে পরিবার নিয়ে বসবাস করছেন প্রহ্লাদ চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল জমানায় বন্ধ স্কুলটিতে ওই ব্যক্তিকে এনে বসানো হয়েছে। সে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। এলাকায় দাপট দেখাতেনও তিনি। যদিও প্রহ্লাদ নন্দী বলেন, বন্ধ স্কুলে তাকে পুরসভা থাকতে অনুমতি দিয়েছে, আলো ও জল ছিল না, পরে পুরসভা থেকে ট্যাক্স করিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে বিজেপি নেতা রবি শঙ্কর সিং বলেন, কি করে স্কুলের ঘরে থাকার অনুমতি তিনি পেলেন সেই বিষয়ে প্রকৃত তদন্ত করা উচিত। তাদের দাবি, পুনরায় স্কুল চালু করা হোক। সরকারি স্কুল ছিল, বিপিন বিহারী স্টুডেন্ট ছিল না বলে ছেলেরা বন্ধ হয়ে গেছিল। তারপর একজনের ঘর ভেঙবে বলে এসে সে কমাসের জন্য ছিল। তারপর উনি একদিন এখানে দেখতে এসে ওনার পেছনে লেগে ওনাকে এখান থেকে তুলে দিল। ওনার ঘর হয়ে গেছে, উনি চলে গেছে। হ্যাঁ, তারপর উনি এসে এইখানে ওই ঘরটায় ঢুকলো প্রথমে, ঢুকে তারপর যখন ইনি এখান থেকে উঠে চলে গেল তখন উনি এই ঘরটায় এসে ঢুকলো। ঢুকে যেহেতু সরকার থেকে ওইটা পাঁচিল দিয়েছে, দেওয়ার পর উনি করলো কি, দেখলো বাউন্ডারি ওনার ঘেরা হয়ে গেছে। উনি তখন একটা ওই দরজা এনে এখানে বসানো হলো। ওনাকে অনেকবার বলা হচ্ছে, এখানে যে কাউন্সিলর ছিল উনি এটা বসিয়েছে, আর উনি কোনো কিছু কথা বললেই উনি কাউন্সিলরের ভয় দেখাতো আমাদের। হ্যাঁ, ওনার ডকুমেন্টস হয়ে গেছে, ওনার সব কিছু হয়ে গেছে, ওনাকে এখান থেকে ওঠাতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। উনি এখানকার লোককে অনেক ধমকি চমকি করেছেন। আমি এক সময় জানতাম স্কুল ছিল, তারপরে স্কুল উঠে গেছে। উঠে যাওয়ার পরে জল প্রকল্প নিয়ে এনেছে। হ্যাঁ, তখন আমি বিশ্বাস করলাম, তাইলে আমার একটু টেস্ট করে দাও। আমি কই যাব, বলে হ্যাঁ ওটা আর স্কুল নেই, তুমি এখন থাকতে পারো, তোমাকে ট্যাক্স করে দিই। সেই ট্যাক্সের কাগজ দিয়ে আমি এই কারেন্ট নিছি, জলের লাইন নিছি, পায়খানার লাইন নিছি। কে করিয়েছে ট্যাক্স? হ্যাঁ, কে করিয়েছে আপনাকে ট্যাক্স? আমাকে করে দিয়েছে পৌরসভা থেকে। হ্যাঁ, মানে কে আপনাকে বসতে অনুমতি দিয়েছে? আমাকে কে বসতে বলছিল? একটা স্কুল ঘরে থাকার অনুমতি কার কাছ থেকে নিয়েছেন? এখানে তখন স্কুল ছিল না, আমি ওই দেশের ঘরটায় ছিলাম, সেটা ভেঙে পড়ে গেছে। তারপর আমাকে এখানে আমাদের কাছে খবর এসছে, লোকাল পাড়ার লোক খবর দিয়েছে, এই বিপিন বিহারী জুনিয়র হাই স্কুল, এখানে কখনো এক টাইম স্কুল থাকতো, এখানে লোক এসে বাসাবাস করছে। এই বিষয়টা নিয়ে আমরা আসলাম, দেখলাম সত্যি একটা ফ্যামিলি এখানে থাকছে। ওনার থেকে জিজ্ঞেস করার পর আমরা খোঁজ পেলাম যে লোকাল কাউন্সিলর ছিল, কাউন্সিলর আর চেয়ারম্যান যিনি ছিলেন ওনাদের নেতৃত্বে এনার ট্যাক্সের রসিদ করে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, এই তৃণমূল আমলে শিক্ষা সংস্থান, যেখানে বাচ্চারা পড়াশোনা করত, শিক্ষার একটা জায়গা, শিক্ষার এই অবস্থা ছিল তৃণমূলের, কি ওইখানে লোকজনকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হতো। কারণ কেন? ওই লোকটা ভোট আটকাতো। এইখানকার সাধারণ লোক যদি ভোট দিতে যেত তাহলে ওনাদেরকে আটকিয়ে দেওয়া হতো, কি ওই ভোট দিতে যাবে না। মানে ওনার অত অত্যাচার ছিল, দেখতে এখন এইরকম। কিন্তু একটা সময় এনার দাপট ছিল, ওই দাপটের জন্য ওনাকে পুরস্কার করে দেওয়া হয়েছে, কি এইখানে আপনারা থাকুন। আর একটা মজা কথা দেখুন, এই যে লোকটা আছে ইনি ডিটেনশন ক্যাম্পেও থেকে এসছেন, এইখানকার বাসী না, কিন্তু ইনি একটা বাংলাদেশ থেকে এসছেন। আসতে পারেন, হিন্দু হলেন, এনআরসি হিসাবে, সিএ হিসাবে ওনাকে এইখানে নাগরিকত্ব নিতেন। আমরা দাবি করেছি পৌরসভার মারফতে, আমরা আইনের মাধ্যমে ওনাদেরকে তুলে এখানে আবার স্কুল প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়টা আমরা বিধায়ক সঙ্গে কথা বলবো, আর পৌরসভার সঙ্গে কথা বলে এই বিষয়টা আমরা দেখছি।